আপনার শিশু সন্তানের সারা শরীরে যদি ফুসকুড়ি হয় এবং সেটা যদি প্রায় 7 দিন বা তারও বেশি সময় ধরে স্থায়ী হয়, পাশাপাশি জ্বর, কাশি, সর্দি, মুখে সাদা দাগ ও স্বরভঙ্গের মতো অসুস্থতা লেগেই থাকে, তাহলে বুঝতে হবে আপনার শিশু হামে আক্রান্ত। লক্ষণগুলো নিশ্চিত হলে হামের ভাইরাস পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করানোর প্রয়োজন হতে পারে। হাম রুবেলা নামেও পরিচিত। এটি একটি ভাইরাস যা শ্বাসযন্ত্র সংক্রমিত হয়ে শুরু হয়। এই সংক্রমণ থেকে প্রতিরোধের জন্য একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু এই সংক্রমণ এখনও সারা বিশ্বে মৃত্যুর একটি উল্লেখযোগ্য কারণ। হাম সাধারণত একটি বায়ুবাহিত রোগ। সংক্রমিত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে এই ভাইরাস বাতাসে নির্গত হয়। একজন ব্যক্তির হামে আক্রান্ত হওয়ার প্রধান ঝুঁকি হল টিকা না দেওয়া। বিশেষ করে ছোট শিশু, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং গর্ভবতী মহিলারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে। হামের জন্য ব্যবস্থাপনা প্রাথমিকভাবে সহায়ক, যার মধ্যে রয়েছে জ্বর কমানোর ঔষধ, পানিশূন্যতা প্রতিরোধ, অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের প্রতিদিন 2 বার বা তার বেশি সময় ভিটামিন এ গ্রহণ করা উচিত। ভাইরাসের সংস্পর্শে আসার পর টিকাবিহীন ব্যক্তিদের রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদিও হাম শৈশব সংক্রমণের সাথে জড়িত, প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি তাদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যদি একজন ব্যক্তি টিকা দেওয়ার অবস্থা সম্পর্কে অনিশ্চিত হন, তবে তাকে ডাক্তারের কাছে যাওয়ার এবং টিকার অন্তত একটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।